হে দেবরাজ, এ বিষয়ে দেবী শ্রীলক্ষ্মীর ইচ্ছেই আমার ইচ্ছে। সাধু সাধু। তবে আমার মনে হয় সর্বাগ্রে শ্রীলক্ষ্মীর পিত্রালয় অর্থাৎ অসুর লোকে নিমন্ত্রণ প্রেরণ করা উচিত। হে দেবরাজ, আমার মতে আমরা সকল দেবগণ সমবেতভাবে অসুর লোকে আমন্ত্রণ জানাতে যাওয়াই শ্রেয়। নারায়ণের ইচ্ছে অমান্য করা উচিত হবে না। উত্তম, তবে তাই হোক। দেবগণ, আপনারা সহমত তো? হ্যাঁ দেবরাজ। বেশ, তবে তাই হোক। এবার আমাদের পরবর্তী আলোচনায় আসা যাক। শনিদেবকে অর্ঘ্য প্রদানের বিষয়ে আপনাদের কার কি অভিমত জানান। শনিদেবকে অর্ঘ্য নিবেদন বলতে সাধারণত যে কোনো মঙ্গল কার্যের পূর্বে শনিদেবকে অর্ঘ্য প্রদান করে তাঁর কুদৃষ্টি নাশ করা হয়। দেবরাজ এই বিবাহের ক্ষেত্রে কি হবে তাই জানতে চাইছেন। স্বয়ং লক্ষ্মীনারায়ণের বিবাহ, এই ক্ষেত্রেও শনিদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে? শনিদেব তো তাহলে নিজেকে নারায়ণ অপেক্ষাও শ্রেষ্ঠ মনে করবেন। এই বিধি লক্ষ্মীনারায়ণের বিবাহে অপ্রয়োজনীয় দেবগুরু। আমারও তাই মনে হয় গুরুদেব। সেক্ষেত্রে শনিদেবকে নিমন্ত্রিতদের মধ্যে গণ্য করা যাবে না। কারণ শনিদেব যে স্থানে প্রবেশ করবেন সেই স্থানে তাঁর কুদৃষ্টি পড়বেই। এটা সত্যিই খুব বড় একটা সমস্যা গুরুদেব। লক্ষ্মীনারায়ণের বিবাহ বলে কথা, এত বড় একটা অনুষ্ঠান, অথচ তাতে শনিদেবকে নিমন্ত্রণ করা যাবে না। তাহলে উপায় কি দেবরাজ? অন্যান্য ক্ষেত্রে অর্ঘ্য প্রদান করে গৃহের বাইরেই শনিদেবকে সন্তুষ্ট রাখা হয়, কিন্তু অর্ঘ্যই যখন প্রদান করা হবে না তখন তাকে নিমন্ত্রণের অর্থ এই শুভ বিবাহে শনিদেবের কুদৃষ্টির প্রভাব পড়া। না না, এ হতে দেওয়া উচিত হবে না। তাহলে তিনি যেন জানতেই না পারেন যে এত বড় একটা ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আপনাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
সে কি, এখনো তো কোনো কাজ এগোলোই না, তাড়াতাড়ি করো হীরা। আরে বাবা চিন্তা করিস না, সব হয়ে যাবে। এই যে মেয়ে, এখনো তো এতগুলো ধান পড়ে রয়েছে, কখন করবে বলো তো, তাড়াতাড়ি হাত চালাও। মা যে কোথায় গেল, মা তো দেখাই মিলছে না, কি যে করি। এসো মা দেবী, এসো। তোমার মা কোথায় পেঁচো? আর বলো না, দেখো হয়তো ভিতরে গিয়ে ধ্যান করছেন। আমার আবার কত কাজ, আমি যাই। হ্যাঁ, ওই দিকটা যাই। ভগিনী, ভগিনী শ্রীলক্ষ্মী, জ্যেষ্ঠা তুমি? তোমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে শ্রীলক্ষ্মী। আজ আমরা সকল দেবগণ সমবেত হয়ে অসুর লোকে যাব তোমার বিবাহে সকলকে আমন্ত্রণ জানাতে। সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে। লক্ষ্মীনারায়ণের বিবাহ উপলক্ষে এবার দেব ও অসুরের প্রকৃত মিলন ঘটবে। তোমাদের বিবাহ উপলক্ষে আমরা সমবেত হয়ে আনন্দ করব ভগিনী। লক্ষ্মী বেচা, লক্ষ্মী বেচা কোথায় যে গেল? এই তো লক্ষ্মী বেচা, ভিতর থেকে আরো একখানি কুলো এনে দিতে পারবে? নিশ্চয়ই পারবো। এই কুটিরের কোথায় কি আছে আমার সব জানা, এক্ষুনি এনে দিচ্ছি। স্বয়ং দেবরাজ প্রস্তাব দিয়েছেন ত্রিলোক জুড়ে এই বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হোক। সকলে সম্মতিও দিয়েছেন তাতে। জগৎপালক চাইছেন তোমার ইচ্ছে অনুযায়ী সকলকে আমন্ত্রণ জানানো হোক। কই গো, সবাই কোথায় গেলে? এই যে কুলো, এই যে। এই তো এসো। এ আবার কি কুলো আনলে তুমি? তুমি তো দেখতে কিছুই জানো না। জানো কিভাবে ধান ঝাড়তে হয়? দাঁড়া দেখাচ্ছি। পেচক, এই কুলো তুমি কোথায় পেলে? এ কি করলে তুমি? মা, আমি
কুলোটা ধান ঝাড়ার জন্য এনেছিলাম। এটি তোমার নিকট কি করে এলো শ্রী? আমি নারায়ণ মন্ত্র জপ করে ধ্যানরত অবস্থায় এই কুলো পেয়েছি। নারায়ণ নারায়ণ। মাতা, অদ্য হতে এই কুলোর বাতাস দ্বারাই সকলে দুর্ভাগ্যকে দূরে রাখতে পারবে। মাতা, আপনার জপ দ্বারা প্রাপ্ত এই বস্তু যে শুধু লক্ষ্মী নারায়ণের বিবাহ হতে অলক্ষ্মীকে দূরে রাখা গেল তাই নয়, সমস্ত জগৎ হতেই দুর্ভাগ্য বিদায়ের এক উপায় পাওয়া গেল। নারায়ণ নারায়ণ। কিন্তু এই রূপে অলক্ষ্মীকে বিদায় করা কি উচিত হলো? দেবী দেবী, এ কি দেবী, আপনার এরকম দশা হলো কি করে? ওই লক্ষ্মী পেঁচা কুলোর বাতাস দিয়ে শ্রীলক্ষ্মীর কুটির হতে আমাকে বিদায় করলো। শ্রীলক্ষ্মীর বিবাহে যাতে আমার কোনো রকম কোনো কুদৃষ্টি না পড়ে তাই জন্যই কার্য করলো শ্রীলক্ষ্মী। আমি আর কোনো বাধা মানব না, সবকিছু ছাড়খাড় করে দেব, ধ্বংস করে দেব সবকিছু। দেবী শান্ত হন, দেবী শান্ত হন। কপিল মুনির সাবধান বাণী আপনি ভুলে যাবেন না। কি করে শান্ত হবেন জনতি, কি করে শান্ত হব? এত বড় অপমান কি করে ভুলবো আমি? কিন্তু আমি এমন এক সংবাদ এনেছি দেবী, যা শুনলে আপনার মন প্রশান্ত হবে। কুদৃষ্টি নিক্ষেপ করবার এক অন্য উপায় পেয়েছি দেবী। আপনার ব্রত পালনও হবে, লক্ষ্মী নারায়ণের বিবাহে দুর্ভাগ্যও সৃষ্টি করতে পারবেন। এতে আপনার কোনো দায় থাকবে না। কিভাবে? সকল দেবতাগণ সমবেতভাবে স্থির করেছেন লক্ষ্মী নারায়ণের বিবাহে শনিদেবকে কোনো অর্ঘ্য প্রদান করা হবে না, এমনকি তাকে বিবাহে আমন্ত্রণও জানানো হবে না দেবী। তাই নাকি জড়তি? শনির দৃষ্টি যে আমার দৃষ্টির চাইতেও ভয়ঙ্কর সেটা এবার বুঝবে শ্রীলক্ষ্মী। আমি দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী, আমার অস্তিত্ব স্বীকার করতেই হবে। আমি সরে গেলেও আমার দুর্ভাগ্যের ছায়া থেকেই যায় শ্রীলক্ষ্মী, থেকেই যায়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।
সাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। মা, এ কি হলো মা? কি হলো? এ কি হলো মা? এ কি? সব প্রদীপ নিভে গেল? এ কি হলো মা? মা গো, মা, মা সব প্রদীপ নিভে গেল মা গো, সব প্রদীপ নিভে গেল। মা, মা তোমার আলোয় সব প্রদীপ নিভে গেছে মা। মা এ তো ঘোর অমঙ্গল মা। কি হলো মা? কি হলো? এত সুন্দর করে সাজালাম, সুন্দর করে প্রদীপগুলো সাজালাম, সব নিভে গেল। কি করে এমনটা হলো? মাগো, তোমার গৃহেতে তো এমনটা হবার কথা নয় মা। নিশ্চয়ই নিশ্চয়ই কারো কুদৃষ্টি পড়েছে। মা, মাগো, তোমার বিবাহে তো শনি পুজো করা হয়নি। শনিদেবের কুদৃষ্টি পড়লো না তো? শনিদেব? এ কি? স্বয়ং শ্রীলক্ষ্মীর আলয়ে এমন আধার কেন? আমরা প্রদীপ দিয়ে সাজিয়েছিলাম মায়ের আলয়, হঠাৎ একটা দমকা হাওয়ায় সব প্রদীপ নিভে গেল দেবরাজ। শনিদেব রুষ্ট হয়েছেন, তার কুদৃষ্টি পড়েছে। কি বলছো যক্ষিণী? স্বয়ং লক্ষ্মী নারায়ণের বিবাহ, তাতে কুদৃষ্টি পড়বে শনিদেবের? দেবী লক্ষ্মী, আপনি বৃথাই দুশ্চিন্তা করছেন। আমাদের সঙ্গে এখানে অগ্নিদেব উপস্থিত, তিনি আপনার আলয় নিজে দীপালক দ্বারা সজ্জিত করবেন। অগ্নিদেব। অবশ্যই দেবরাজ। সব প্রদীপ জ্বলে গেছে মা, সব প্রদীপ জ্বলে গেছে। জয় অগ্নিদেবের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় মাতা লক্ষ্মীর জয়। দেবী শ্রীলক্ষ্মী, আমরা এখন অসুর লোকে গমন করব আমন্ত্রণ জানাতে। এই শুভ বিবাহে আপনার পিত্রালয়ের যাতে সকলেই উপস্থিত থাকেন তার অনুরোধ আমরা জানাব। আপনাদের এই সিদ্ধান্তে আমি প্রীত হয়েছি। আপনাদের এই সিদ্ধান্তের বিষয়ে জ্যেষ্ঠা সরস্বতী আমায় পূর্বেই জানিয়েছে। এ আমাদের সিদ্ধান্ত নয় দেবী, স্বয়ং নারায়ণের নির্দেশ। আজ্ঞা দিন, আমরা যাত্রা করি। অনুমতি দিলাম, আপনাদের যাত্রা শুভ হোক। লক্ষ্মী নারায়ণ জয়, জয় শ্রীলক্ষ্মীর জয়, জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় জয় শ্রীলক্ষ্মী
যেন এই হিংসা বিভেদ বিদ্বেষের মধ্যে না হয়। আমি চাই লক্ষ্মীনারায়ণের মিলনে সকলেই সুখী হোক। আমি কথা দিচ্ছি, অসুরগণের হৃদয়ে শুভ বুদ্ধি জাগ্রত করার প্রচেষ্টা আমি করব। কোনো কুদৃষ্টি আমাদের মিলন স্থগিত করতে পারবে না, আর কেউ পারবে না বাধা দিতে।